দর্শক, এই পর্যায়ে চোখ রাখবো দেশ বিদেশের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু টুকরো খবরে। আন্তর্জাতিক ফুটবলে ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে গত মার্চে ফিফায় চিঠি দিয়েছিল ফিলিস্তিন, কিন্তু কোনো সাড়া না পেয়ে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ফিফার ৭৪তম কংগ্রেসে আবারও সেই দাবি তুলল ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান জিব্রিল রাজৌব। তার ভাষ্যমতে, গাজায় চলমান সংঘাতের সূত্র ধরে ইসরায়েল ফিফার অনেকগুলো আইন লঙ্ঘন করেছে, কিন্তু ফিফা এখনই এ বিষয়ে কোনো সিদ্ধান্তে যাচ্ছে না। সামনে জুলাইয়ে ফিফা কাউন্সিলের সভায় ইসরায়েলের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ইনফান্তিনো। কোপা আমেরিকার আগে ইকুয়েডর ও গুয়েতেমালার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী ৯ জুন শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ইকুয়েডর আর ১৪ জুন ওয়াশিংটন ডিসিতে গুয়েতেমালার মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন AFA বৃহস্পতিবার ম্যাচ দুটির ভেন্যু ও সূচি নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় এবারের কোপা আমেরিকায় এই গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু, চিলি ও কানাডা। আটলান্টায় ২০ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। চলতি মৌসুম শেষে লিভারপুল ছাড়ছেন থিয়াগো আলকান্তারা ও জোয়েল মাতিব। ২০২০ সালে বায়ার্ন মিউনিখ ছেড়ে লিভারপুলে যোগ দেন আলকান্তারা। দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৯৮ ম্যাচ খেলে তার গোল সংখ্যা ৩টি, অ্যাসিস্ট ৬টি। ক্যামেরুনের সাবেক ফুটবলার মাতিব জার্মান ক্লাব শালকে থেকে লিভারপুলে যোগ দেন ২০১৬-তে। ক্লাবটিতে লম্বা সময়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০১টি ম্যাচ খেলেছেন তিনি। ১১ গোলের পাশাপাশি করিয়েছেন ৬টি গোলও। শেখ তানভীর হাসান আরিব, স্পোর্টস ডেস্ক, ATN নিউজ।